আল্লাহ পাক পবিত্র কোরআনে যেই কথাটা বলে তার উপরে কোনো আঙুল চলে নাকি? কোন হাদিস দিয়ে কাটা যাবে নাকি? এই জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় মদ, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া লটারি, ওয়াল আনসাব যার অর্থ হলো ভাগ্য নির্ধারণ তীর, এটাও এক রকমের জুয়া। এরপরে ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এবং হাত গণনা করো এইটা, এই সবগুলো হলো শয়তানের অপকর্ম। এইগুলো থেকে বান্দা দূরে থাকতে হবে, এই কাবিরা গুনাহ থেকে দূরে থাকবা। আল্লাহ পাক বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তুমি 10 টাকা দিয়ে ব্যবসায় নেমেছো, ওই 10 টাকা দিয়ে ব্যবসা করতে করতে লাখ টাকা হয়ে গেছে, তবুও ওই টাকাটা তোমার কোনোদিন হারাম হবে না, কারণ এটা ব্যবসার টাকা। কিসের টাকা বলে? এই ব্যবসাকে হালাল করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন ও হাল্লাল্লাহুল বাইআ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, কোরআনে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ ব্যবসাকে হালাল বানায়া দিলাম। বান্দা ব্যবসা করবি, কিন্তু খবরদার ও হারামার রিবা, সুদের ধারে পাশে যাবি না, কারণ সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এত হারাম, এত হারাম। আল্লাহ নবীর এক হাদিসে বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আর রিবা ৭০ হুবান, সুদের ৭০টার চাইতে মারাত্মক গুনাহ আছে। বড় বড় ৭০টা গুনাহ আছে, এই বড় বড় গুনার ভিতরে সব চাইতে যেটা নরমাল গুনাহ সেইটা হবে আইয়ান কি হার রাজুলু উম্মা, নিজের জন্মদায়িতা মা, জন্মদায়িনী মা জননী, মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হবে। এটা আমার কথা নয়, নবীর কথা। খারাপ লাগলে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলো, হুজুর এরকম কেন বললেন? এ কথা আমি তো শুধু ট্রান্সলেটর, আই হ্যাভ নাথিং বাট আই এম ট্রান্সলেটর। আমি কিছুই নয়, একটা শুধুমাত্র অনুবাদক। আল্লাহ নবী কথা বলে গেছেন, এজন্য যেটা আল্লাহ হালাল বলেছে সেটা হারাম করার অর্ডার, জোরে বলেন, কারোর নাই। আর আল্লাহ যেটা হারাম বানায়াছেন হালাল করার ক্ষমতা কারোর নাই। আর যেটা হালাল বানায়াছে হারাম কেউ করতে পারবে না। সর্ব অবস্থায় আমাদেরকে ফলো করতে হবে একটা কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম, আল কুরআনুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড সব কিছু আমি রব আমার কোরআনের ভেতরে একটা একটা করে তার মূল কথাগুলো লিপিবদ্ধ করে তোমাদের কাছে উপহার দিয়ে দিয়েছি বান্দা। সুবহানাল্লাহ বলে। আর আমার নবীজিকে মাস্টার করে পাঠানো হয়েছে, শিক্ষক করে পাঠানো হয়েছে, এই কোরআনের শিক্ষক। নবীজি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনের আয়াত এক্সপ্লানেশন করবেন, তিনি ব্যাখ্যা করবেন, এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিবেন। এর ব্যাখ্যাটা কি হতে পারে? নবীজির এই ব্যাখ্যার নাম হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিসকে যারা মানবে না তারা মুসলমানের খাতায় নাম থাকতে পারে না, যদিও সে আলেমে দ্বীন হোক না কেন, হাফেজে কোরআন হোক না কেন, মুফতি আজম হোক না কেন, সাধারণ মানুষ হোক না কেন, চাই সে ভ্যানের ড্রাইভার হোক না কেন, আল্লাহর কোরআনের একটা আয়াতকে যে অস্বীকার করবে অথবা মানবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কোরআন থেকে, আমি আল্লাহ আমার খাতা থেকে তার নামটা কেটে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।